হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেসবুকে নতুন ট্রেন্ডিং শুরু হয়েছে 3D ফটো এডিটিং। সেটা কিভাবে করতে হয়, অনেকে সেটা করতে চাচ্ছেন কিন্তু করতে পারছেন না। আমার ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে ট্রেন্ডিং ভিডিওটা তৈরি করতে হয়, ট্রেন্ডিং এই ফটো 3D এডিটটা করতে হয়। চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এরকম ট্রেন্ডিং ভিডিওটা কিভাবে আপনি এডিট করে ফেসবুকে ছাড়তে পারবেন। কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই। প্রথমেই গুগল প্লে স্টোর থেকে সার্চ দিয়ে ইনস্টল করে নিতে হবে গুগল গিমিনি। গুগল গিমিনিটা অন করলে যে গুগল গিমিনি উপরে চলে আসছে। আমার যেহেতু ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আর আমার ইনস্টল করতে হবে না, শুধু ওপেনে চাপ দিব। ওপেনে চাপ দেওয়া মাত্র এরকম একটা পেজে আমাদের নিয়ে আসবে। সেখানে আমরা এই যে ইমেজ আছে, ইমেজের পাশে প্লাস আইকনটাতে চাপ দেবো। প্লাস আইকনটাতে চাপ দিলে গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসলে আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করবেন। যে কোনো একটা ছবি আপনি সিলেক্ট করে, যেটা আপনার 3D, যেই ছবিটা 3D ইফেক্ট করতে চাচ্ছেন সেই ছবিটা আপনি সিলেক্ট করবেন। আমি আমার গ্যালারি থেকে একটা ছবি আমি সিলেক্ট করব। যেমন আমি আমার এই ছবিটা সিলেক্ট করব, অ্যাড বাটনে চাপ দিয়ে দিব। এরপরে একটা লিখতে হবে জিমেনির কাছে। তো পেস্ট এই যে লেখাটা লিখতে হবে, আমি এটা আমার কমেন্টে দিয়ে রাখতেছি, আপনারা সবাই কপি করে এখান থেকে নিতে পারবেন। কপি করে পেস্ট করে দেওয়ার পর সামনের এই যে সেন্ড এই বাটনটাতে ক্লিক করে দিতে হবে। আর একটু সময় অপেক্ষা করলেই আপনার কাঙ্ক্ষিত সেই 3D ছবিটি তৈরি হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে দেখেন এক ক্লিকে আপনার এই 3D ফটোটা 3D এডিটটা চলে আসবে। 3D ইফেক্ট দেখুন, কাজ চলতেছে। এই যে দেখুন, এই চলে আসছে, হয়ে গেল এক ক্লিকে 3D ফটো এডিট। এটার উপরে চাপ দিয়ে উপরে ডাউনলোড আইকনে চাপ দিলেই সরাসরি গ্যালারিতে চলে যাবে। এখান থেকে বের হয়ে চলুন গ্যালারিতে দেখাই যে গ্যালারিতে সেভ হয়েছে কি না, সরাসরি দেখাবো। গ্যালারিতে চাপ দিলাম। গ্যালারিতে চাপ দেওয়া মাত্রই দেখেন এই ছবিটা আমরা 3D ইফেক্ট তৈরি করেছি, চলে আসছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি সবার কেমন লাগলো? যদি কোনো এই ভিডিও থেকে কেউ বিন্দুমাত্র শিখে থাকেন, আমার সব ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট দেবেন, শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।